আসানসোলের রাজডাঙ্গা এলাকায় একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে, যেখানে ঋণের বোঝা বহন করতে না পেরে এক ব্যক্তি তার মা ও পোষা কুকুরদের বিষ খাইয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ৭৫ বছর বয়সী জ্যোতিকা দাসের মৃত্যু হয়েছে এবং তার ৩৫ বছর বয়সী ছেলে অরবিন্দ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা এটি আত্মহত্যার ঘটনা, কারণ পরিবারটি আর্থিক সংকটে ছিল এবং তাদের বাড়িটিও বন্ধক ছিল। কুষাণ আত্মহত্যার আগে একটি হোয়াটসঅ্যাপে নোটও পাঠিয়েছিলেন। কি ঘটনা ঘটেছিল? কালকে রাত্রিবেলা মা আর ছেলে দুজনের ইনজুরি সমেত বডি রিকভারি করা হয়েছে। তো হসপিটালাইজ করার পর মাকে আপনার ডেড বলে ডিক্লেয়ার করে, আর ছেলে অ্যাডমিটেড আছে, এখনও আন্ডার ট্রিটমেন্ট। একটা কমপ্লেনে আমরা আত্মহত্যা প্ররোচনা কেস করেছি, ইনভেস্টিগেশন চলছে। এফএসএলকে রিকুইজিশন পাঠানো হয়েছে, এফএসএল টিম আসবে, তারপরে কী আছে ডিটেলসে জানা যাবে। ছেলের কাছে কিছু জানতে পারলেন কি কারণে? না, এখনও জিজ্ঞাসা করার মতো অবস্থায় আসেনি, উনি অসুস্থ আছে, আন্ডার ট্রিটমেন্টে আছে। তো আমরা উনি সুস্থ হলেই জিজ্ঞাসাবাদ করবো। ঠিক তখন আমি ঘটনাটা যাই না, এখানে লোক ছিল আর আমার মাও অসুস্থ, নিউরো পেশেন্ট। তো মাকে ডাক্তার দেখাতে আজকে সকালে নিয়ে গেছিলাম, তখন আমি ঘটনাটা শুনলাম যে এরকম মা আত্মঘাতী হয়েছেন এবং ছেলেটা হসপিটালে ভর্তি। মানে মাকে মেরে দিয়েছেন তাহলে? ওটা বলতে পারবো। আচ্ছা, মা মৃত অবস্থা পড়েছিল? মা মৃত অবস্থা পড়েছিল। এবার উনি মাকে মেরে নিজে আত্মঘাতী, মা নিজে হয়েছেন সেটা জানি না। আপাতত যেটা জানি ছেলেটা হসপিটালে ভর্তি এবং মা মৃত। এবং তিনটে কুকুর ছিল, তিনটে কুকুরকে নিয়েও খুবই ভালোবাসতো, কুকুর প্রাণী ভালোবাসতো, যে কোনো জীবকেও ভালোবাসতো। সেই কুকুরগুলোর কি হয়েছে সেটাও আমি জানি না। কিন্তু কি ধার দেনা প্রচুর ছিল? ধার দেনার ব্যাপারটা বলতে পারবো না। ওর বাবা ছিলেন স্কুল টিচার, মা ছিলেন স্কুল টিচার, পিসিও স্কুল টিচার। তাদের কিছু তো টাকা নিশ্চয়ই পেয়েছিল। এবার সেই টাকাগুলোর কী করেছে আমি জানি না। ও নিজেও ব্যাঙ্গালোরে চাকরি করতো। বাড়িওয়ালার সাথে কি কোনো ঝামেলা? বাড়িওয়ালা তো নিজেই, ভাড়াদারের সাথে একটা কিন্তু ঝামেলা ছিল। এই একটা প্রজেক্ট নিয়েও অশান্তি চলছে। এই প্রজেক্টটা ও বাড়িওয়ালাকে না জিজ্ঞেস করেই শুরু করে দিয়েছিল। আচ্ছা, তা আপনার কি, আপনার তো এলাকায় থাকে, এই যে ঘটনা ঘটে গেল, কতটা মানে মর্মান্তিক ঘটনা? মর্মান্তিক মানে আমার ভাইয়ের মতো, একদম খুব ছোটোবেলা থেকে, জন্ম থেকে দেখছি ওর মা বাবার মানে একসাথে আমরা একই জায়গায় থাকতাম, এখন একই পাড়াতে আছি। মানে এটা আমাদের পরিবেশ, কী বলবো, ওটা আমাদের আত্মীয়র মতনই বলতে পারি।